সিএনজি রিফুয়েলিং স্টেশনে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও ভ্রাম্যমাণ সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস বিক্রি বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন গাড়ি চালক ও মালিকরা। এতে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফাল আহমেদ স্বপন। স্বপন, জানাবেন যে কি বলছেন বিক্ষোভকারীরা এবং অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যে যাত্রীদের ভোগান্তি তা নিয়েও বিস্তারিত জানাবেন। সেটা আপনি যেমনটা জানাচ্ছিলেন যে আজকে কিন্তু সকাল 11টা থেকে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী সাহেব প্রতাপ এসে অবস্থান নিয়েছে। নরসিংদীর সর্বস্তরে যে গাড়ির চালক এবং মালিকরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন, মানববন্ধন করেছেন। তাদের যে দুটো দাবি, সেই দাবিগুলো হলো যে কন্টেইনারে করে বিভিন্ন শিল্প কারখানায় সকল গ্যাস সরবরাহ করা হয়, সেই সকল গ্যাস সরবরাহ বন্ধ এবং যে থেকে সিএনজি পাম্পগুলো থেকে পরিবহনে 24 ঘন্টায় গ্যাস সরবরাহের যে দুটি দাবি, এই দাবি নিয়ে কিন্তু তারা মহাসড়কে অবস্থান করেছে। এই মহাসড়কে অবস্থান নেওয়ার ফলে কিন্তু সাহেব প্রতাপ থেকে সিলেটমুখী ভেলানগর থেকে ইটাখোলা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে এবং ঢাকামুখী সাহেব প্রতাপ থেকে পাঁচজনা মাধবদী অঞ্চলে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অন্তত 30 কিলোমিটার অঞ্চলে কিন্তু দুদিকে কিন্তু যান চলাচলের বিঘ্ন ঘটছে এবং এ থেকে ফলে কিন্তু সাধারণ যে যাত্রীরা রয়েছেন তারা দুর্ভোগ হচ্ছেন। আমরা এখানকার স্থানীয় চালক এবং মালিকদের সাথে কথা বলছি। তারা কিন্তু জানিয়েছেন যে তাদের যে 2 দফা যৌক্তিক দাবি রয়েছে, এই দাবি তারা যতক্ষণ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ বা সহায়তা না পাবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অবরোধ তুলে নেবে না। এবং তারা কিন্তু বলছেন যে দীর্ঘদিন ধরেই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেও তারা এই সুরাহা পায়নি বলে আজকে তারা সড়কে অবস্থান নিয়েছে। এবং বিভিন্ন মালিকরা কিন্তু বলেছেন যে শিল্প কলকারখানায় গ্যাস দেওয়ার ফলে যে তাদের প্রয়োজনীয় গ্যাস পরিবহনগুলিতে সেগুলো কিন্তু তারা পাচ্ছে না। এছাড়াও কিন্তু যারা এখান থেকে গ্যাস নিচ্ছে তারা কিন্তু নরসিংদীর নয়, নরসিংদী ছাড়া বিভিন্ন শিল্পাঞ্চল থেকে সাভার, সিলেট অন্যান্য এলাকা থেকে কিন্তু তারা এসে কন্টেইনারের মাধ্যমে গ্যাস সরবরাহ করে নিচ্ছে। যে কারণে কিন্তু এখানকার যে খুচরা অর্থাৎ চালকরা রয়েছেন তারা কিন্তু গাড়িগুলোতে পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না, যে কারণে যাত্রা ব্যাহত সহ কিন্তু সার্বিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে চালক এবং মালিকদের দাবি রয়েছে। তবে আমরা কথা বলেছি এখানকার স্থানীয় প্রশাসনের সাথে, তারা কিন্তু বলছে বিষয়টি আইনানুগভাবে নিষিদ্ধ থাকলেও অনেক যে সকল সিএনজি পাম্প মালিক তারা অসাধু উপায় সেটি করে থাকে, এটি বন্ধ তাদের কার্যকরী ভূমিকা নেওয়া হবে বলে জানিয়েছেন। নিশ্চিত এই ছিল নরসিংদীর সাহেব প্রতাপ থেকে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের সর্বশেষ পরিস্থিতি। স্বপন, আপনাকে ধন্যবাদ।